আমাদের সংসদীয় এলাকা বগুড়া ৩ আদমদিঘি চাচিয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে প্রত্যয় ব্যক্ত করছি, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশকে আমরা কোনোভাবেই পথ হারাতে দেব না। আমরা ব্যর্থহীন করতে প্রত্যয় ব্যক্ত করছি, স্বাধীনতার ৫৪ বছর পরে আজকে যেসব আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, এখনো জুলুমতন্ত্রের অবসান হয় নাই, এখনো মিথ্যা মামলা বন্ধ হয় নাই, এখনো চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয় নাই, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণ করতে পারিনি এখন পর্যন্ত, আমরা যুবকদের হাতে কাজ দিতে পারিনি, আমরা শ্রমিকদের অধিকার সমুন্নত করতে পারিনি, আমরা নাগরিকদেরকে স্বস্তির সাথে বসবাস করার সুযোগ দিতে পারিনি। আসন্ন ১২ তারিখ সন্ধ্যায় এই সকল জুলুমতন্ত্রের অবসান করে এক নতুন সুন্দর এবং সত্যের পথে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশে লড়াই শুরু হবে ১২ তারিখ রাত্রি থেকে ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হচ্ছে, খুবই দুঃখ, আমি নির্বাচনী ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছি নেগেটিভ অ্যাপ্রোচের কথা বলবো না, পজিটিভ বলবো। বাট আমাদের মনে হয় কিছু প্রশ্নের জবাব দেওয়া দরকার। আমাদেরকে বলা হয় গুপ্ত, সামনে গুপ্ত, পিছনে গুপ্ত। আমি মনে করেছিলাম দলের জুনিয়র নেতারা বলছে জবাব দেব না, রাজনৈতিক অস্তিত্বের টান পড়েছে জবাব দেব না। অত্যন্ত ব্যথা নিয়ে বলি, যে ব্যক্তি ১৭ বছর লন্ডনে ছিল তিনি এসে আমাদেরকে বলে আমরা দুঃখ। এই দুঃখ কোথায় রাখবো আমরা? আমার দলের নেতা বিদেশ থেকে এসে ফাঁসির দড়িতে ঝুলেছে, আমার দলের নেতা হয় কারাগারে ছিল, না হয় মাটির নিচে শুয়ে আছে। আমার দেশের আমার দলের নেতা কাউকে মুসলেখা দিয়ে বিদেশে ছিল না কখন। আমাদেরকে বলে আমরা নাকি বগুড়ার মাঠে নির্বাচন ক্যাম্পেইন করতে পারবো না। খুবই ভালো হতো যদি আমরা সব ৭ জন প্রার্থীতা উইথড্র করে তাদেরকে সমর্থন দিতাম। আমরা বলি এই মাটিতে অলি আউলিয়ার মাটি, এই মাটি সত্যবাদীদের মাটি, এই মাটি ইনসাফের মাটি। এই বগুড়ার মাটিতে শহীদ মালিক শুয়ে আছে, বগুড়ার মাটিতে শাহ সুলতানের মাটি, এই উত্তরসূরিদের ১ ইঞ্চি মাটি কারো কাছে আমরা বদলাতে পারবো ইনশাআল্লাহ। ১ ইঞ্চি মাটি কারো কাছে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দিতাম, আমরা আপনাদেরকে সম্মান করতাম। আমার সামনে চাঁদাবাজি হবে আর আমরা বসে বসে আঙ্গুল চড়বো? আমার সামনে নিরাপত্তা বিঘ্নিত হবে, আমরা বসে বসে থাকবো? আমার ভাইরা, আমাদেরকে বলা হচ্ছে এই ১-২টা আসন জিতে বগুড়ার উন্নয়ন যেন বন্ধ না হয়, বলা হচ্ছে কিনা? আমার ভালো লাগছে কথাটা, যে অন্তত ১-২টা আসন আপনারা মনে করছেন জিতে যাবার, ভালো লাগছে। তবে বলা শুরু করেছেন সরকার গঠন করতে পারবো না, এই ১-২টা আসন আমরা জিতে গিয়ে যেন উন্নয়ন পিছিয়ে না দেয়। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি, এই ভয়ঙ্কর বার্তা জাতিকে দেবেন না। আমি নূর মোহাম্মদ আবু তাহের এই আসনে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়ার ৭টি আসনে জামাতের একজন প্রার্থী যদি জিততে না পারে, কিন্তু জামাত ইসলামী যদি সরকার গঠন করে, আমরা বলবো না বিরোধী দল থেকে যারা জিতছে তাদেরকে কাজ দিয়েন না। যদি আমরা জিততে না পারি, আমার দল সরকার গঠন করে, আমরা আমাদের সংসদীয় আসনে বিরোধী দলের এমপিদের জন্য বরাদ্দ নিয়ে আসার ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। আমরা এই হীনমন্যতায় ভুগি না, কেবলমাত্র জিতলে কাজ করবো আর হারিয়ে কাজ করবো না। আমরা জিতলেও আছি, হারলেও আছি ইনশাআল্লাহ। আমরা এই এলাকাকে ফুলে ফলে সাজানোর জন্য সম্ভব যা কিছু করার করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা কি জিততে পারবো? দাঁড়িপাল্লার কি বিজয় হবে? বগুড়া থেকে আওয়াজ উঠেছে, আওয়াজ কি টের পাচ্ছেন আপনারা? কিসের আওয়াজ?
ইনকিলাব ইনকিলাব। আমরা আপনাদেরকে বলি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আল্লাহর সৌভাগ্য এই এলাকাতে আল্লাহ আমাদেরকে ডক্টর ফয়সালকে পাঠিয়েছেন। ডক্টর ফয়সাল নির্বাচিত হলে কেবলমাত্র সরকারি বরাদ্দ না, বেসরকারি বরাদ্দতেই পাগল বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা বলেন আমাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, সত্য বলেছেন, একটা কথা সত্য বলেছেন, এই দেশ পরিচালনায় চাঁদাবাজি করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। এই দেশ পরিচালনায় রাষ্ট্রের টাকা লুটপাট করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। এই দেশ পরিচালনায় জনগণের প্রতি যখন আস্থা থাকে না, নাগরিকদের হুমকি দেওয়ার অভিজ্ঞতা আমাদের নাই। আপনাদের হুমকি দিচ্ছে কিনা ভাইরা? হুমকি দিচ্ছে আপনাদের? ভয় পান আপনারা? ভয় পান? আপনারা কি ভয় পাচ্ছেন? একজন মুমিনের ভয় পাওয়ার জায়েজ নেই আল্লাহ ছাড়া অন্য কাউকে। বগুড়ার কোন শক্তিকে আমরা ভয় পাই না। এই মাটি কার মাটি? এই মাটি কার? আসমান কার? জমির মালিকের ফয়সালা দিবে কে? 12 তারিখের ফয়সালা কার হাতে? নিশ্চিত থাকবেন এই আসন্ন নির্বাচনে বগুড়ার পক্ষ থেকে আমরা ব্রেকিং নিউজ জাতিকে দেব ইনশাআল্লাহ। সবাইকে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে এই কাহালুর নন্দীগ্রামের প্রতিটি নাগরিককে আর 2 দিন, আগামীকাল 8 তারিখ, পরের দিন 9 তারিখ, এই 2 দিনকে আপনারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে আমাদের সংসদীয় আসন আগমনী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, আসন্ন বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের জন্য দোয়া প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাহালু নন্দীগ্রামবাসী জিন্দাবাদ। বগুড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।